हाय फ्रेंड्स गुड मर्निंग रियल ब्लगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो। तो एखन घड़ीते 6:15 बाजे और सकाल 6:15 समय उठे पड़ेছি। तो उठे आमी आगे बारान्दाटा घरटा झाड़ दिए निয়েছি। घरटार भिडियो करा हয়নি बराबरेर मतोई, कारण छेले घुमोচ্ছে सकालबेला और लाइट জ্বাললে से उठे पड़বে, এই জন্য আর লাইট জ্বালানো হয়নি। तो এটা আর কয়েকদিন পর হবে না, কারণ ওর মর্নিং স্কুল, ওকে 6টার সময় তুলতে হবে। কি করে তুলবো জানি না, কারণ সকালবেলা উঠতে চায় না, উঠলেও মুখ ধুতে চাইবে না, খেতে চাইবে না। তো আর 2 দিন পর ওর স্কুল, তো ভাবছি কি করে ওকে আমি করাবো। তো আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে রক আর উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলাতে এসব ঝাড়ঝাঁটা দিয়েই বা বলতে এক কথায় বলতে বাসি কাজ এই সব করেই তারপর আমি স্নান করি। তো কালকে আমি ঘর বারান্দাটা রাতে মুছে রেখেছি আর বাসনও মেজে রেখেছি। আমি রাতে বাসন খাওয়া দাওয়া করে বাসন মেজে রাখি আর ঘরটাও মুছে নিই। আর সকালবেলা একটুখানি ভিজে ন্যাতা দিয়ে, এক কথায় ন্যাতা দেওয়া, তো ওই রকমই একটু ন্যাতা দিয়ে নিই। তো আমার ঘর বারান্দা পরিষ্কারই থাকে, সেই জন্যই একটু বাসি বাড়ি বলে একটুখানি ন্যাতা দিয়ে দিই, এইটুকুই। আর আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে ওপরে চলে যাব। আর ঘুম থেকে উঠলেই ছেলে মাম্মামকে ছাড়া কিছু বোঝে না, তার ফলে ও ওঠার আগে আমাকে সব কিছু কমপ্লিট করতে হয়। আর জানি না এটা কতদিন, কারণটা ও সেই ছোটোবেলার মতোই রয়ে গেছে, ঘুম থেকে উঠে উঠেই মাকে পেতে চায়। আর ওর এখন বয়স 4 বছর, তো 4+ হতে চললো, কিন্তু তবুও মাম্মামকে ছাড়ে না। তো কি করে ও হ্যাবিট চেঞ্জ হবে জানি না। তো স্কুলে গিয়ে যেতে চায় না, কি করে স্কুলে থাকবে মাম্মামকে ছাড়া সেটাও জানি না। এখন আমাকে নিয়ে যেতে চাইলেই মুশকিল, আমি স্কুল যাব না, বাড়ির কাজ করব। তো আমার নিচে কাজকর্ম সেরে আমি উপরে চলে এসেছি। আর বিশেষ করে শীতের দিন সকালবেলা যেন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, কিন্তু না উঠলেও উপায় নেই। আর এটা মেয়েদের শ্বশুরবাড়ি বলে আরও বেশি কষ্টটা মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই, কারণ বাবার বাড়িতে থাকলে সকালবেলা দেরিতে উঠলেও কোনো ব্যাপার না, মা সব কাজ সামলিয়ে নেবে, মা সব করবে। শ্বশুরবাড়িতে এলেও নিজের দায়িত্বে সব কিছু, ফলে তোমাকে সব কিছু করতেই হবে। আমার শ্বশুরবাড়িতে আমাকে ওঠার জন্য কেউ প্রেসার দেয় না, কিন্তু আমি নিজেই, আমার যেহেতু সংসার, আমাকে দায়িত্ব নিতে হবে। আমি টাইমে উঠলে আমি কাজগুলো সেরে নিতে পারবো, আমারই সুবিধে হবে, এইসব ভেবেই আমাকে উঠতে হয়। তো তখনই কষ্ট হয়, কিন্তু কাজ করতে করতে আবার ঠিক হয়ে যায়। তো আমি ওপরে এসে বিছানাটা আমার বেডশিটটা ঝাড়াই আছে, তো আজকে আর তুলে ঝাড়বো না। তো কিছু কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই আলমারিটা আমি বাবার বাড়ি থেকে এসেই আমি পুরো মানে ঘর দোর আলমারি, যত আলমারি আছে সব গুছিয়ে কমপ্লিট করেছি 2 দিনের মধ্যে, কারণ এসে আমাকে সঙ্গে সঙ্গে সব কিছু না গোছালে ভালো লাগে না। কিন্তু তবুও এই জায়গাটা আবার এলোমেলো হয়ে গেছে, বলতে শীতের পোশাক এত বেশি হয়ে গেছে যে শীতের পোশাকগুলো যেগুলো রেগুলার ইউজ, মানে একটুখানি বাজার গেলাম কি সেই সবগুলো একবার করে বার করতে হচ্ছে, আবার ঢুকিয়ে দিতে হচ্ছে। তো সেই রকমই বাজার গেছিলাম, তো সেই চাদর ফাদরগুলো বের করেছিলাম, তো সেগুলোই আবার ঢুকিয়ে দিচ্ছি। আর নিচের আলমারিতে বরের জামা কাপড় থাকে, তো বর নিচের আলমারি থেকে সব কিছু ওপরে নিয়ে এসে রেখেছে। যেহেতু ওপরেই আমাদের আয়না বলতে আয়না, চিরুনি মানে সাজগোজ আর স্নান করার জায়গা, তো সব কিছুই ওপরে করতে হয়। তো ওই জন্য ও যখনই মানে দোকানে যায় তখনই ওপর থেকেই সব সাজুগুজু করে বেরোয়। তো সেই জন্যই ওর জামা প্যান্টগুলো মানে শীতের পোশাকগুলো আর নিচে গিয়ে পরে না, সব উপরেই রাখা আছে। আর আমি ওপরেই কেচে দিই, দিয়ে ওপরে ছাদে মেলে দিই, তো ওপরেই থাকে, তো ওপরেই রাখা আছে। আর বিশেষ করে শীতের পোশাকে ভর্তি, ছেলের, বরের, আমার। তো কিছু পোশাক আছে এই খাটের এক সাইডে আমি রেখে দিচ্ছি, মানে ভাঁজ করে। আলমারি যেহেতু ফুল প্যাকড আপ হয়ে গেছে, তো জামা কাপড়গুলো এক সাইডে কিছু রেখে দিচ্ছি। আর এগুলো ছেলের স্কুল ড্রেস, সেগুলোকে কাচবো বলে আমি গতকালেই নিয়ে এসেছি, তো ওগুলোকে কাচবো, কেচে আবার ইস্ত্রি করতে হবে। তো ওগুলোকে আমি বাইরে রাখলাম। আর এদিকে
আলমারিটা মুছে নিচ্ছি। এগুলো তো রোজই করি, যদিও বা এসে আমি ভালো করে ক্লিন করেছি, তারপরেও আমি এগুলো রোজই করি। আর এগুলোতে কিছু এই প্যাকেটের মধ্যে, জামার প্যাকেটের মধ্যে মানে বরের রোজকার প্যান্ট শার্টগুলো বাইরে কেন থাকে, তো সেগুলো প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছি। আর ঢুকিয়ে রেখেছি বলতে সেগুলো নোংরাও হবে না। আর আমি কি করি, বাইরে থেকে যে চুড়িদারটা আমি বাইরে বাজারে যাই সেটা আর আলমারিতে ভরি না, সেটা এইভাবেই মানে ক্যারি ব্যাগে করে ভাঁজ করে বাইরে রাখি ভালো করে, যাতে করে আবার নেক্সট দুবার পরতে পারি বাজারে। তো সেই রকমই তারপরে কেচে আলমারিতে তুলব। তো আমার এটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন এটাকে মুছে নিচ্ছি, দিয়ে মুছে নিয়েই একটু কম্পিউটারটাও মুছে নিচ্ছি। মুছে টুছে নিয়েই তারপর ঝাড় দিয়ে দেবো, দিয়ে তারপর মুছে নেব ঘরটা। আর তারপর স্নান করে ঠাকুর প্রণাম করব। দিয়ে প্রচুর কাজ সকালের টাইমটা শুধু না, আমার মনে হয় আমার কাছে সারা দিনটাই কাজ, এত কাজের চাপ থাকে যে আমি এডিট করার টাইম পাচ্ছি না। আর বিশেষ করে ছেলের জন্য আরও। আর ছেলে এই ছোটো দিনের বেলা বলে হয়তো ঘুমোতে যায় না, তো ও না ঘুমোলে দুপুরবেলা ভাত টাত খেয়ে যদি না ঘুমায়, তো তারপরে ও আমাকে এক ছটা বসতেও দেয় না, এডিটও করতে দেয় না। তো খুব মানে সমস্যা হয়ে গেছে। তো সেইভাবেই আমি কোনো রকমের টাইম ম্যানেজ করে আমি এইসব করছি। তো আমি ঘরটা এখন মুছে নিলাম, নিয়ে তারপর আমি এখন স্নানে চলে যাব। তো আমি স্নান সেরে চলে এসেছি। আর প্রচুর কাপড়ও ছিল, বললাম না, ছেলের স্কুল ড্রেস, সেগুলোকে কেচে কেচে মেলতে হবে, শুকিয়ে আবার সেগুলোকে ইস্ত্রি করতে হবে, কারণ আর তো 2 দিন স্কুল যাবে। তো সবগুলো রেডি করে রাখছি। তো আমি এখন এগুলো মেলে দিচ্ছি, দিয়ে তারপর ঠাকুর প্রণাম করব, ঠাকুর ঘরটা মুছবো। আর সব থেকে বড়, ঠাকুর ঘরটা সকালবেলা বাসি গায়ে আর ঢুকিনি, তো স্নান সেরেই ঢুকবো। আর এত কাজ যে সকাল থেকে রাত 11টা অবধি, বলছি না, আমার কোনো বসার ফুরসত পর্যন্ত পাই না। আর বাচ্চা থাকার দরুন আরও বেশি সেটা। তো বাবার বাড়ি থাকলে অনেকটাই নিশ্চিন্ত, কারণ ছেলেকে পুরোটাই সামলায় বাবা। আর ওখানে থাকলে তো হবে না, কারণ ওখানে যাওয়ার পর থেকে 1-6টা পড়াশুনো করার হ্যাবিটটা নষ্ট হয়ে গেছে, পড়তে চায় না। আর বাড়িতে এসেও আমি বসাতে পারছি না, জানি না কি করব। তো এবার আমি কাপড় মেলে দিয়ে এলাম ছাদে, দিয়ে এসে এখন ঠাকুরগুলো পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে আবার ঠাকুরটা পরিষ্কার করে নিয়েই তারপর ঘরটাকে মুছবো। আর তারপরে একটু প্রণাম করে নেবো, দিয়ে চলে যাব। দিয়ে আবার ছেলের খাবার তৈরি করব। ছেলে উঠে পড়েছে, আর উঠেই ও কাঁদছিল। তো যেহেতু পাপা ছিল বলে একটু কান্নাটা কমেছে এদিক ওদিক নিয়ে গিয়ে। আর তারপর ওর জন্য খাবার তৈরি করতে হবে, খিদেও পেয়েছে। তো আমি এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আর মনে মনে ভাবছি যে কত ভালো ছিলাম বাবার বাড়িতে, কিন্তু কিছু করার নেই, এটাই আসতে তো হবেই। আর যখনই শীতের সময় বিছানা ছেড়ে উঠতে যত কষ্ট হয়, কিন্তু কাজ করার পর অতটাও ঠান্ডা লাগে না, বেশ গরম হয়ে যায়। কিন্তু গরমের দিন খুব সমস্যা হয়, গরমে বেশি কাজ করলে শরীর ক্লান্ত হয়ে যায়, ঘাম হয়, ফলে স্যালাইনের ঘাটতি হয়, তখন আমার অনেক প্রবলেম হয়, তখনই বেশি কষ্ট হয়। আর শীতে প্রচুর কাজ করলেও কোনো অসুবিধে হয় না, কিন্তু গরমে কাজ করলে আমি খুব ক্লান্ত হয়ে যাই, ফলে গতবার তো শ্বাসকষ্টও হয়েছিল। তো তারপর স্যালাইন জল খেয়ে ঠিক হয়েছে। তো ছেলে চলে এসছে, দেখো। দিয়ে ছেলে এসে বলছে কি করছো? তো আমি বলছি এখন আমি ঠাকুর প্রণাম করব, দিয়ে চলো একসাথে নিচে যাব। তো ও খুব ব্যস্ত হয়ে গেছে যে তোমার হলো, আমার খুব খিদে পেয়েছে। তো এখন ঘড়িতে 9টা বাজে, সকাল 9টা। আর এসে আমি ভাবলাম কি খাবে, বললাম কমপ্লান মুড়ি খা, তো বলে না আমি খাবো না। তার জন্য আমি তাড়াহুড়ো করে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি চাপিয়েছি, তরকারি হয়েও গেছে। দিয়ে ওকে খাইয়েটাই দিয়েছি, দিয়ে বর এসে বলছে আমাকে চা করে দাও, দিয়ে ওকে মুড়ি দিয়েছি, দিয়ে এখন ওর জন্য আমি চা করছি।
দিয়ে তারপর আমি খাবো, খেয়েটে আবার রান্নার কাজ হবে। আর নিচের ঘরটা আমার বলতে বিছানাটা তোলা হয়নি, আগে সেটা তুলে নেবো। আর বিছানাটা যদি অগোছালো থাকে ঘরটা শোটাই চেঞ্জ হয়ে যায়, কারণ খাটের বিছানাটাই হচ্ছে একটা ঘরের মূল পয়েন্ট। বিছানা যদি সুন্দর থাকে, টিপটাপ থাকে, তো পুরো ঘরের শোটা চেঞ্জ হয়ে যায়। তো আমার এখন ঘড়িতে 11টা বাজে আর আমার বিছানা এভাবেই পড়েছিল, কারণ সকালবেলা জলখাবার খেয়ে তারপর সবাইকে খাইয়ে তারপর নিজে খেয়ে তারপর আমি ভাবলাম ছেলেকে পড়াতে বসাবো আগে, তারপর বিছানা তুলবো, কিন্তু ও কিছুতেই পড়তে বসলো না। তো এখন ওই জন্য আগে তারপর বিছানাটা তুলছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বিছানাটা তুলেই আবার রান্নার কাজে চলে যাব। তো আর আমাদের 3টে মানুষ, প্রচুর বিছানা, মানে লেপ, তারপর ব্ল্যাঙ্কেট, ছেলের ছোট ব্ল্যাঙ্কেট, তো নিচে একটা ব্ল্যাঙ্কেট পাতা হয়, বরের খুব শীত করে বলে, তো প্রচুর বিছানা। আর সেটা আমার বাবার বাড়িতেও দেখেছো, মা বেটা আমরা দুজন শুই, কিন্তু প্রচুর বিছানার বালিশ নিয়ে শুই। আর নিজেরই খুব বিরক্ত লাগে সকালবেলাটা তুলতে এত বিছানা, কিন্তু কিছু করার নেই, শীতের সময় এইটুকু তো হবেই। আর আমরা বর একটা লেপ নেই আর আমরা মা বেটু ব্ল্যাঙ্কেট আলাদা নেই, তা নয়তো হয় না। তো সেই জন্যেই অত বিছানা হয়ে গেছে। আর এখানটায় তো আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন ছেলে খুব খেলাধুলো করছে, তো তারই চিৎকারের আওয়াজটা আসছে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। আর ও যদি কারো সাথে না খেলা করে তাহলে আমাকে আর ভয়েস ওভারও দিতে দেবে না, তো ওই জন্য ওকে খেলার ওই দিকে ব্যস্ত আছে আর আমি এডিট করছি। আর এদিকে বেডশিটটা আমার পাতা হয়ে গেল, তো বেডশিটটা পেতে নিয়েই বিছানাটা একদম গুছিয়ে নিয়ে তারপরে ঝাড় দিয়ে দেবো, দিয়ে তারপর আবার রান্না। কারণ আমি যদি এখন ছোটো দিনের বেলা যদি তাড়াহুড়ো না করি না তাহলে আরও দেরি হয়ে যায়, তো তবুও রান্না করতে আমার সব রান্না সেরে উঠতে প্রায় 1টা বেজে যায়, 1টা বা 1:15 বেজে যায়। তারপর ছেলেকে স্নান করানো, প্রচুর হ্যাঙ্গাম হয়, তো যত পারি চেষ্টা করি সকাল সকাল উঠে করার, কিন্তু তবুও যেন শীতের দিন বেলা হয়ে যায়। আর একটার পর একটা আমি টাইম ধরে কাজ করি, মানে কোনটার পর কোনটা করব সেটা আগে থেকেই ছক করে নিই, তা নয়তো আমি কাজ করে সেরে উঠতে পারবো না। তো আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর ছেলে সবসময় ওর খেলার একটা ঝোঁক, কারণ ওখানে আমার বাবা সবসময় ওকে সঙ্গ দিত, আর এখানে কেউ পাচ্ছে না, তো সবসময় আমাকেই বিরক্ত করছে যে মাম্মাম চলো খেলবো, কারণ আমার একটা কাকা শ্বশুরের মেয়ে আছে তার সাথে খেলা করে, কিন্তু সে তো এখন পড়াশুনো নিয়ে ব্যস্ত, তো ও খেলতে আসছে না, তো আমাকে এসে জ্বালাচ্ছে যে খেলা করো। তো আমি কাজ করছি, ও আমার পেছন পেছন ঘুরছে। তো এদিকে আমি আলমারি ফালমারি ফ্রিজ যা ছিল সব কিছুই একটু করে মুছে নিচ্ছি। আর তোমাদের তো বললামই যে এসে আমি সব ডিপ ক্লিনিং করেছি, সব ঝেড়ে মুছে ভালো করে সব কিছুই করেছি। আর এগুলো তো প্রতিদিন একটু করে মুছে নিই, এটা আমার রোজকার কাজ। আর তো ছেলে সকালবেলা তরকারি মুড়ি একটুখানি খেয়েছে, ভালো মতো খায়নি, তো এখন বলছে ওর খিদে পেয়েছে, আমাকে ভুজিয়া দাও। তো ভুজিয়া দিলাম, আমি বললাম তাহলে একটু মুড়ি নে, তো একটু মুড়ি নিয়েছে, দিয়ে বসে খাচ্ছে। যদিও বা খাবে না, আমি একটু করে কাজ করছি আর চামচে করে ওকে মুড়ি দিচ্ছি আর ও ভুজিয়াটা খাচ্ছে। তো আমার এদিকে ঝাড় দিয়ে ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে তারপর আমি রান্না করলাম। তো রান্না কি আজকে পুরো ডিটেলে দেখালাম না, তো আজকে আমি ফুলকপি আলুর তরকারি করেছি, ডাল করেছি আর টমেটো চাটনি করেছি। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর ভালোবেসে আমার পাশে থেকো। তো আজকের জন্য এইটুকুই, টাটা।